হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ, আরও একটি দিনে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে সকাল সকাল উঠে গেছি। আজকের ওয়েদারটা ভালো, আর মাহিরা তো একদম ঘুম থেকে উঠতে চায় না। ওর বাবাকে বলছি আজকে তুমি মেয়েকে তুলে যাবে, তা না হলে কিন্তু আমি তুলব না। প্রতিদিন 11টা-12টা বাজে মাহিরা ওঠে। এরকম করে মাহিরা সকালের নাস্তাও ঠিকমতো করে না, দুপুরের খাবারও ঠিকমতো খেতে পারে না। তো যাই হোক, আমাদের মহিলাদের একটা প্রধান কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে যে বাসার রান্না বান্না করা, আর প্রতিদিন কি খাবো না খাবো এটার টেনশন আমাদের মাথায় থাকে। তো গতকাল রাত্রে বাজার করে নিয়ে আসছিলাম মাহিরার পাপা সহ। তো সেখানে পুঁটি মাছ আনছিলাম। তো ইচ্ছা করে পুঁটি মাছ নিয়েছি। দেখলাম যে মাহিরার বাবা পছন্দ করে, মাহিরার চাচুরা পছন্দ করে। আমার আরও একটা ব্লগে অবশ্যই দেখছেন মনে হয়, যে ছোটো ছোটো পুঁটি মাছ নিয়ে আসছিল ভাই। পরে ওগুলাকে ভেজে দেওয়ার পরে সবাই খুব মজা করে খেয়েছে। তো এর জন্য পুঁটি মাছ নিয়ে আসছি। তো এই পুঁটি মাছগুলো কিন্তু বড় বড় ছিল। আমার কিন্তু আবার যেটা সত্যি কথা, এইসব মাছের প্রতি অতটা আকর্ষণ নেই। তারপরও আমি সবার সাথে যেটা খাওয়ার সেটা আমি খাই। আমার কি কোনো খাবারের প্রতি অতটা বেশি এই জিনিসটা আমি খেতেই হবে, এই জিনিসটা আমার পছন্দ, এরকম কিছুই না। তো সবাই যা খায় আমিও সবার সাথে তাই খাই আর কি। সেটা খেতে পারলে খাই, না খেতে পারলে বা সাইড করে রেখে আমি অন্য একটা কিছু দিয়ে খেয়ে উঠি। তো এই পুঁটি মাছ কিন্তু আমার ভাইয়ার অনেক পছন্দ। ছোটোবেলায় আসলে আমাদের নিজেদের পুষ্কুনি ছিল। আমাদের পেছনে, আমাদের বাড়িতে 2টা পুষ্কুনি, একটা হচ্ছে সামনে, একটা হচ্ছে পেছনে। কি মাছ আমাদের পুষ্কুনিতে! আমার এখনও মনে আছে যে আমি একবার আমরা দেখেছিলাম যে এরকম পুকুর হেঁচতে, পুকুরের পানি মোটর দিয়ে সরিয়ে তারপরে যে মাছ ধরে ওরকম দেখছিলাম। আর এই পুকুরটা কিন্তু প্রায় অনেক দিন পর্যন্ত শুকনো থাকে, ঠিক না? তারপরে যে মাছ হয় ওইখানে, ওই পুঁটি মাছ দেখলাম। এরপরে এরকম পুঁটি মাছ আর কখনো দেখি নাই। আর যে এই যে ইতালিতে এসে এত বড় বড় পুঁটি মাছ দেখলাম। আমাদের বাংলাদেশেও সচরাচর দেখা যায় না এরকম পুঁটি মাছ। আর এগুলো যদিও বাজারে আসে অনেক দাম হয়। তো এখানে এগুলোও ছিল প্রায় আপনার 5 ইউরো, 6 ইউরো করে, 4 ইউরো করে, 3 ইউরো করে, এরকম এক একটা প্যাকেটের দাম ছিল। এক একটার মধ্যে ছিল 4টা, কোনোটার মধ্যে 3টা। তো আজকে এই পুঁটি মাছ ভাজাই খাবো, আর রাত্রের জন্য যে কই মাছ ভেজে রান্না করে রাখবো। তো আমার ভয়েস দেওয়া বা আমার ভিডিও করার সবচেয়ে বড় শত্রুই আমার ঘরের শত্রু বিভীষণ কথা আছে না, আমার মেয়ে। এই যে এখন আমি ভয়েস দিচ্ছি, তার এখন মনে হয়েছে যে সে এখন খেলনা দিয়ে খেলবে। আমি যদি একটু ভিডিও করে দেখাতে পারতাম আপনাদেরকে, আমার ঘরের অবস্থা। আমি এই সকালবেলা পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি আমার সব কাজগুলা শেষ করি, কিন্তু ওর বাবা এসে দেখে যে সব এলোমেলো। তো এইরকম পুঁটি মাছ ভাজা কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। খুবই লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু বেশ টেস্ট ছিল আর কি। একটা তিতকুটি ভাব থাকে কিছু কিছু মাছের মধ্যে, বাট এই মাছটা এরকম ছিল না, অনেক ভালো ছিল। তো এই তো মাছ ভাজা শেষ, আমার রান্নাবান্নাও শেষ পর্যায়ে। রাত্রের জন্য কই মাছ ভেজে রান্না করে রেখেছি। তারপরে বিকেলবেলা একটু আর কি বের হই মেয়েকে নিয়ে, ভালো লাগে। তো এইভাবেই আর কি আমার সারাদিন চলে যায়। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর যে কার কার বাচ্চা এরকম ডিস্টার্ব করে আমাদেরকে কমেন্টস করে, কমেন্ট শেয়ার। এই যে এই একটা অবস্থায় আছি আর কি আমি। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বিকেল বেলার এরকম ওয়েদার গাড়ি দিয়ে দেখতে অন্যরকম একটা চোখের শান্তি আর কি। সত্যি বলতে ইতালিতে আর কিছু আছে না আছে, আপনি চোখ শান্তি করতে পারবেন ওদের পরিবেশ দেখে, ওয়েদার দেখে, চারপাশের যে সবুজ গাছপালা, এমনকি বাড়িঘরগুলো দেখতেও না খুব ভালো লাগে ওদের। এই তো যাই হোক, যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আর নেক্সট ডে আবার একটা ব্লগ নিয়ে চলে আসব। তো এই তো ছিল আমাদের আজকের ব্লগ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর কি। আল্লাহ হাফেজ।